Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. Welcome back to a new episode of Scientific Smart Coaching. Scientific Smart Coaching এর এই নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাসিফিকেশন তোমরা সায়েন্টিফিক স্মার্ট কোচিং হ্যাশট্যাগ ফার্মা হ্যাশট্যাগ বাংলাতে একের পর এক ভিডিও পাচ্ছ। যেগুলোতে তোমরা ডি ফার্মা সেকেন্ড ইয়ারের উপযোগী কনসেপ্ট তোমরা বিল্ড করতে পারছো। এবং আজকে আমরা বায়োকেমিস্ট্রি পার্টে পড়ব যে ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট এবং তাদের ফাংশন। এই ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট এবং তাদের ফাংশন, চলো ক্লাসিফিকেশন মানে যে প্রকারভেদ। কার্বোহাইড্রেটটা জানো এটা প্রধান অংশ খাদ্যের, তাহলে সেই খাদ্য প্রধান অংশ, সেই খাদ্যটা কার্বোহাইড্রেট কত ধরনের হতে পারে সেইটা আজকের আলোচ্য বিষয়। এবং তাদের বায়োলজিক্যাল রোল, তাদের কি রোল আছে এই সম্পর্কে আমরা জানি। এখন কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন মোটামুটি হয় সুগার মলিকিউল, অর্থাৎ কিনা চিনির যে মলিকিউল, চিনির যে অণু আছে সেইটার সংখ্যার উপর নির্ভর করে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন হয়। কার্বোহাইড্রেট মধ্যে আমাদের রুটিতে যেটা থাকে কার্বোহাইড্রেট, চিনি থেকে যেটা গেলো কার্বোহাইড্রেট, তাহলে এগুলো শ্রেণীবিভাগ আমরা পড়ছি। প্রধানত ব্রডলি ক্লাসিফিকেশন যদি করা যায়, চারটি প্রকারভেদ পাবো কার্বোহাইড্রেটের: মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মোনোস্যাকারাইড যেটা একটা সুগার মলিকিউল থাকবে, একটা সুগার মলিকিউল, একটা চিনির অণু থাকবে, যেমন গ্লুকোজ, উদাহরণ ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে আমাদের অবজেক্টিভের সুবিধার জন্য। ডাইস্যাকারাইড যেটাতে দুটো সুগার মলিকিউল থাকবে, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, এদের উদাহরণ। তিনটে করে উদাহরণ দিচ্ছি। এবার পরবর্তী সময় ধরো অলিগোস্যাকারাইড, দুটো থেকে দশটা সুগার মলিকিউল যদি থাকে তখন তাকে বলছে অলিগোস্যাকারাইড। উদাহরণ হচ্ছে র্যাফলিনোজ এবং স্ট্যাকাইওজ, অর্থাৎ র্যাফলিনোজ এবং স্ট্যাকাইওজ এটা উদাহরণ। র্যাফিনোজ এবং স্ট্যাকাইওজ এটা উদাহরণ হচ্ছে অলিগোস্যাকারাইড। পলিস্যাকারাইড যেটা 10 বা 10-এর বেশি সুগার মলিকিউল থাকে, চিনির মলিকিউল, যেমন স্টার্চ, যেমন গ্লাইকোজেন, যেমন সেলুলোজ। তাহলে জানা গেল ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। এবার চলো ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট আমরা পড়লাম। এবার চলো দেখা যাক এগুলোর ফাংশন সম্পর্কে যদি কিছু আলোচনা করা যায়। ধরো পলিস্যাকারাইডের ফাংশন বা কাজ, এটা সেল অর্থাৎ কিনা অণুর মেকানিক্যাল স্টেবিলিটি দেয়। আমাদের সেল বা কোষের মেকানিক্যাল স্টেবিলিটি দেয়। দে প্রোভাইড মেকানিক্যাল স্টেবিলিটি টু সেল। শুধু কোষের নয়, অর্গান অ্যান্ড অর্গানিজম, অর্থাৎ কিনা অঙ্গ এবং তন্ত্র। অর্থাৎ অঙ্গ যেমন ধরো আমাদের হাত পা, এগুলো হচ্ছে ধরো অর্গানস ধরো লাংস, ধরো হার্ট, এবং অর্গানিজম বা তন্ত্র যেমন স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার তন্ত্র যেমন ধরো হার্ট, এগুলো নিয়ে তৈরি। তাহলে এগুলো উদাহরণ হচ্ছে এবং সেলুলোজ যেমন সেলের সাইটিন যেমন ইনভলভ সিনথেসিস অফ ফাঙ্গাল সেল ওয়াল, while cellulose is an important constituent of diet of ruminants. আরেকটা আছে, এটা স্ট্রাকচারাল পলিস্যাকারাইডের কাজ। স্টোরেজ পলিস্যাকারাইড, এটা কার্বোহাইড্রেট স্টোরেজ রিজার্ভ দ্যাট রিলিজ সুগার মোনোমার্স ওয়েন রিকোয়ার্ড বাই দ্য বডি। তাহলে কার্বোহাইড্রেটের স্টোরেজ করা হয় যখন সুগার দরকার হয়, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, ইনিউলিন। স্টার্চ স্টোরস এনার্জি ফর প্ল্যান্টসের এনার্জিটা স্টার্চ শো করে। আর অ্যানিমেলসের হচ্ছে গ্লাইকোজেন, অ্যানিমেলসের স্টার্চ সুগারটা স্টোর করে। ইট ইজ ক্যাটালাইজড বাই এনজাইম অ্যামাইলেজ। এটা যখন ভাঙে দেহের ভেতরে অ্যামাইলেজ উৎসেচক দ্বারা ভাঙে এবং ফুলফিল দ্য এনার্জি রিকভারি, যে পরিমাণ এনার্জির দরকার হয় দেহে এটা প্রোভাইড করে। গ্লাইকোজেন ইজ এ পলিস্যাকারাইড ফুড রিজার্ভ অফ অ্যানিমেলস, ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। গ্লাইকোজেন আবার ফুড রিজার্ভ অ্যানিমেলস অর্থাৎ প্রাণী, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এগুলোর হচ্ছে শক্তিটা সঞ্চিত রাখে পলিস্যাকারাইডটা।
ইনিউলিন স্টোরেজ রিজার্ভ, আর ইনিউলিনটা কেবলমাত্র প্ল্যান্টসে থাকে। আর মেরিন অ্যালগের ক্ষেত্রে অ্যাগারোজ এরা সাপোর্টিং স্ট্রাকচার দেয়। পেপটাইডোগ্লাইকেন ব্যাকটেরিয়াল সেল ওয়ালে, পেপটাইডোগ্লাইকেন প্রোটেক্ট ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে এরা প্রোটেক্ট করে। একটা উদাহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হেপারিন অ্যাক্টস অ্যাজ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট দ্যাট প্রিভেন্ট ব্লাড ফ্রম ক্লটিং। এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ হেপারিন নামক একটা কার্বোহাইড্রেট, এটা কি করে, অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ ব্লাডকে ওটা জমাট বাঁধতে বাধা দেয়। কেরাটিন সালফেট ইজ প্রেজেন্ট ইন কর্নিয়া, কার্টিলেজ, বোন বা অস্থি অর্থাৎ কিনা হাড়, কার্টিলেজ যেমন তরুণাস্থি, আর কর্নিয়া চোখের কর্নিয়াতে থাকে কেরাটিন। এটা জয়েন্টে কুজিনের মতন কাজ, নরম জায়গার মতন কাজ করে, যাতে মেকানিক্যাল শক যাতে না হয়। কন্ড্রোটিন ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ কার্টিলেজ দ্যাট প্রোভাইড রেজিস্ট্যান্স টু কম্প্রেশন। তাহলে এগুলো দেখা গেল কাজ। তাহলে আমরা পেলাম পার্থক্য আর পলিস্যাকারাইডের কাজ সম্পর্কে জানলাম। পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেলসে যে ফাংশনগুলো এই সম্পর্কে জানাবো। চলো আজকের ভিডিও এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.